অজোড়া ইতিহাসের হাতছানি। একদিকে 13 বছরের ব্যবধান কাটিয়ে ফের 22 গজে ভারত পাক দ্বৈরথের উন্মাদনায় মাততে চলেছে ইডেন। অন্যদিকে সবকিছু ঠিক থাকলে ক্লাব হাউসের এক্সিকিউটিভ বক্সে দেখা যেতে পারে খোদ রাষ্ট্রপতি প্রণবকেও। মুম্বাই হামলার প্রায় 4 বছর পর এই প্রথম ভারত সফরে আসছে পাক ক্রিকেট দল। মঙ্গলবার চূড়ান্ত শিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ম্যাচ হবে ইডেনেও। ম্যাচ দেখার জন্য প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে সিএবি। এই হাই ভোল্টেজ ভারত পাক সিরিজের সফরসূচিও চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। 25 ডিসেম্বর থেকে শুরু হবে 2 সপ্তাহব্যাপী এই সিরিজ। চলবে 7 জানুয়ারি পর্যন্ত। 3টি একদিনের এবং 2টি টি20 ম্যাচ হবে। খেলা হবে দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং আহমেদাবাদ, এই 5 শহরে। জানুয়ারি মাসে শুরু হচ্ছে আগামী উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছিল সেই পরীক্ষা হবে এবার অন্য স্কুলে। নিজের স্কুলের পড়ুয়াদের প্রতি শিক্ষকদের পক্ষপাতিত্বের অভিযোগের জেরেই সংসদের এই সিদ্ধান্ত। পরীক্ষার মাস 2 আগে সেই সিদ্ধান্ত বদল করল সংসদ। সংসদের তরফে জানানো হলো আগামী উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আগের মতোই, অর্থাৎ নিজের স্কুলেই পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। শিল্পের গণ্ডি পেরিয়ে হলদিয়া সংকট ক্রমশই চলে আসছে রাজনীতির বৃত্তে। একদিকে যেখানে বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কায় শিল্পমহল, সেখানে পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তিতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে লড়াই। সরকার অবশ্য আগের অনেক ঘটনার মতোই হলদিয়া নিয়েও সাজানো তত্ত্বের অবস্থানে অনড়। বিতর্কের জল বহুদূর গড়িয়েছে। উঠেছে এবিজি কর্তাদের অপহরণের অভিযোগ। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী অবশ্য তাঁর পুরনো অবস্থানেই অনড়। এবিজির কর্মীদের একাংশ যেখানে সাংসদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি জঙ্গি শ্রমিক আন্দোলনে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন, সেখানে তিনিও সুর মিলিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে ইউপিএ সরকার। মূল্য নেই দীপা অধীরের মতো মন্ত্রীদের। সেটটপ বক্স প্রসঙ্গে বলতে গিয়ে মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সেটটপ বক্স বসানোর চূড়ান্ত সময়সীমা সম্পর্কে তৎকালীন তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া কিছু জানতেন না। 21শে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তৃণমূলের মন্ত্রীরা। তার আগে পর্যন্ত তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। লোকসভা এবং রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নিতেন তিনি। সাংসদদের প্রশ্নের জবাব দিতেন। বাদল অধিবেশন চলাকালীন 21শে আগস্ট অন্ধ্রপ্রদেশের সাংসদ সাই প্রতাপ সিএম জাটুয়াকে প্রশ্ন করেন, 4 মেট্রো শহরে ডিজিটাল পরিষেবা চালুর সময়সীমা কেন্দ্র কি 4 মাসে বাড়িয়ে দিয়েছে? যদি তাই হয় তাহলে কেন? উত্তরে সিএম জাটুয়া বলেন, জনস্বার্থ এবং বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে 4 শহরে ডিজিটাল পরিষেবা চালুর চূড়ান্ত সময়সীমা 30শে জুন থেকে বাড়িয়ে 31শে অক্টোবর করা হয়েছে।